হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত আপনি মোবাইলের মাধ্যমে মোবাইলে কোন অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে HTML CSS প্র্যাকটিস করবেন, অথবা যাদের আপনার পার্সোনাল কম্পিউটার নেই তো তারা কিভাবে HTML CSS প্র্যাকটিস করবেন, মূলত সেই ভিডিওটা। তো চলুন দেখা যাক। তো সিম্পলি প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। তার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসের নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি সফটওয়্যার চলে আসবে। তো আমার এখানে ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনারা এটা সিম্পলি ওপেন করে নেবেন। তো ওপেন করার জন্য এখানে ওপেন বাটনে ক্লিক করলে এটা ওপেন হবে। তো দেখুন এটা ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস এখানে লেখা আছে ক্রিয়েট নিউ অর ওপেন এ ফাইল। তো আমার এখানে কোনো ফাইল ক্রিয়েট করা নাই, তো আমরা নতুন করে একটা ফাইল ক্রিয়েট করব। তার জন্য আপনার এখানে বাম কোণার উপরে 3 ডট বা বার্গার মেনু আছে, তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ফাইল ওপেন হবে, ইন্টারফেস। তো এখানে আপনার নিচে দেখেন নিউ ফাইল লেখা আছে, তো নিউ ফাইলে ক্লিক করবেন। নিউ ফাইলে ক্লিক করলে এটা আপনার লোকেশন, আপনার ফাইলটা কোথায় সেভ করবেন তার একটি লোকেশন দিতে হবে। তো আমি এটা আমার ফোন মেমোরিতে ওয়েব ফোল্ডারের ভিতরে একটি নাম দিয়ে এই ফাইলটা সেভ করব। তো আমি সিম্পলি আমার ফার্স্ট নামটি দিলাম, ফার্স্ট ডট HTML। এখানে নামটি আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আমি ফার্স্ট দিয়েছি, চাইলে আপনারা আপনাদের নাম দিতে পারেন। তো ডট HTML এটা হচ্ছে ফাইলের এক্সটেনশান। অবশ্যই এই ফাইলের এক্সটেনশান HTML হবে, ডট HTML। তো এটা তারপরে আপনার এখান থেকে সিম্পলি সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে যে কোনো জায়গায় আপনি ক্লিক করলেই আপনাদের কিবোর্ড প্যাডটি ওপেন হবে। তো তারপর আপনারা কী করবেন, এখানে অবশ্যই HTML ট্যাগ দ্বারা লেখা শুরু করবেন, কারণ HTML ট্যাগ দ্বারাই HTML লিখতে হয়। তো তার জন্য HTML ট্যাগটি ক্লোজ করা লাগবে। তো HTML ভিতরে মূলত হেডিং ট্যাগ থাকে, হেডার ট্যাগ যেটা বলা হয়, হেড ট্যাগটি ক্লোজিং ট্যাগ /head। তার ভিতরে অবশ্যই আপনাকে টাইটেল দিতে হবে, যে আপনার পেজের একটি টাইটেল। তো টাইটেল ট্যাগ আমি লিখলাম, টাইটেল ট্যাগ ক্লোজ। এখানে আমি একটা নাম দেবো আমার পেজের টাইটেল নেম। তো আমি দিচ্ছি এটা ফার্স্ট পেজ। তো তারপরে টাইটেল ট্যাগটি ক্লোজ করতে হবে। তো সিম্পলি টাইটেল ট্যাগটা ক্লোজ করলাম। এখন নিচে হেডারের নিচে আমাদের মূলত বডি পার্টটা থাকবে। তো বডি ট্যাগ সিম্পলি এখানে আমি বডি ট্যাগটি ক্লোজ বডি। অবশ্যই HTML যে কোনো ট্যাগের আপনার ক্লোজিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ অবশ্যই আপনাকে লিখতে হবে। কিছু কিছু ট্যাগ আছে HTML যেগুলোর ক্লোজিং ট্যাগ নাই, তো এগুলো পরবর্তীতে আমি আপনাদের জানাবো। যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে আমি একটি সিম্পল একটি হেডিং প্রিন্ট করে দেখাচ্ছি, H1। এটা হচ্ছে হেডিং ট্যাগ। তো আমি এখানে লিখলাম this is a heading। তো এটা হেডিং ট্যাগটা আমি ক্লোজ করলাম। সিম্পলি দেখুন উপরে মেনু বারে এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনার এখানে দেখাবে সেভ অ্যান্ড সেভ অ্যাস। সেভ মানে আপনি এই ফাইলটি কোথায় সেভ করবেন সেটা। তো মূলত আমরা যে ফাইল লোকেশন দেখিয়ে দিয়েছিলাম সেখানে সেভ করব।
আর যদি অন্য কোথাও সেভ করতে চান সেক্ষেত্রে আপনারা সেভ অ্যাসে ক্লিক করতে পারেন। তো আমি যেই জায়গাতে সেভ করছিলাম প্রথমে লোকেশন দিয়েছিলাম ওই জায়গাতে সেভ করব, তো সেক্ষেত্রে আমি সেভে ক্লিক করলাম। তারপরে আপনারা দেখুন এখানে একটি প্লে বাটন দেখতে পাবেন, এই বাটনে সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করলে আপনার এই ফাইলটি যে কোনো একটি ব্রাউজারে ওপেন হবে। তো আমার এখানে ক্রোম ব্রাউজারে ওপেন হয়েছে, আপনার মোবাইলের যে কোনো একটি ডিফল্ট ব্রাউজারে এটি ওপেন হবে। তো দেখেন এখানে হেডিং ট্যাগটি শো করছে। তো এখন ধরেন আমি এই হেডিং ট্যাগটি একটি কালার দেব, তো তার জন্য অবশ্যই আমাকে সিএসএস লিখতে হবে। তো আমরা সকলেই জানি সিএসএস সাধারণত তিনভাবে লেখা যায়, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এবং ইনলাইন সিএসএস। তো আমি সাধারণত এখানে ইনলাইন একটি সিএসএস দেখাচ্ছি আপনাদের। সিম্পলি STYL স্টাইলের ভিতরে কালার কলন দিতে হবে, কলন আমি এটা লিখে দিলাম সিম্পলি রেড আমি কলন দিলাম এবং এটি অবশ্যই সিএসএস আপনার স্ট্রিং এর ভিতর লিখতে হবে, সিএসএস এর ভিতর। তো এটা আমি সিম্পলি আবার সেভ করলাম, সেভ করার ভিতরে আবার যদি রান করি তো সেক্ষেত্রে দেখেন হেডিং ট্যাগটি রেড হয়ে গেছে কালার। তো এইভাবে আপনারা চাইলে আরও কোডিং করতে পারেন। আর বলে রাখি যে আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।